আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মালঞ্চ উপন্যাস, যেটার আমরা সাহিত্য সংক্ষেপ নিয়ে আলোচনা করব, এবং এই মালঞ্চ উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই আমরা জানব উপন্যাস পরিচিতি এবং চরিত্র সম্পর্কে। আমাদের এই উপন্যাসটির নাম মালঞ্চ আমরা জানি, যেটি প্রথম প্রকাশিত হয় 1934 সালে। আর এইটা আসলে যেই পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকাটি হচ্ছে বিচিত্রা। আচ্ছা, এবার আসি এই উপন্যাসের ধরন সম্পর্কে। এটি মূলত আসলে মনস্তাত্ত্বিক এবং একটি সামাজিক উপন্যাস। আর এর প্রধান চরিত্র ছিল নীরজা, আদিত্য এবং সরলা। আচ্ছা, এই উপন্যাসের মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে দাম্পত্য সম্পর্ক, মানসিক দ্বন্দ্ব, ভালোবাসা এবং ত্যাগ। এই টপিকগুলোই হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়। এর পরবর্তীতে আমরা আসি কাহিনীর সংক্ষেপ নিয়ে। এখানে প্রথমেই দেখা যায় যে মালঞ্চ উপন্যাসে নীরজা এবং আদিত্যর দাম্পত্য জীবনকে কেন্দ্র করেই কাহিনীটি গড়ে উঠেছে। তো নীরজা একজন স্নেহশীলা এবং সংবেদনশীল স্ত্রী, কিন্তু অসুস্থতার কারণে ধীরে ধীরে তার মানসিক অবস্থার পরিবর্তন হতে থাকে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই যে নীরজা এবং আদিত্য, এদের দুজনের দাম্পত্য জীবন ছিল 10 বছর। 10 বছর ধরে তাদের কোনো সন্তান হচ্ছিল না। তো 10 বছর পরে যখন তাদের একটা সন্তান আসে, তখন সেই সন্তানও একটা সময় মারা যায়। ফলে সন্তান যখন হয় তখনও নীরজা অসুস্থ ছিল, এবং পরবর্তীতে যখন সন্তানটি মারা যায় তখন সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে। তো যাই হোক, এই সময়ে আরেকজনের আগমন ঘটে, তার নাম হচ্ছে সরলা। সেই সরলা, যিনি ছিল নীরজার আত্মীয়া, এবং সে হচ্ছে মেনলি ঘরের কাজে সহায়তা করতে আসে। ওকে, তো এর পরবর্তীতে আমরা দেখি যে নীরজা অনুভব করতে থাকে যে সরলার উপস্থিতিতে আদিত্যের কিন্তু মন পরিবর্তিত হচ্ছে। যদিও আদিত্য সরাসরি কিছু প্রকাশ করে না, তবুও নীরজার মনে সন্দেহ এবং ভয় বাড়তে থাকে। তো এই যে মানসিক একটা দ্বন্দ্ব ছিল, এই মানসিক দ্বন্দ্বটা ক্রমশ তীব্র হয়ে উঠতে থাকে, এবং তাদের যে দাম্পত্য জীবন বা দাম্পত্য সম্পর্ক, সেই সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি করতে থাকে। তো পরবর্তীতে যেটা হয় যে শেষ পর্যন্ত নীরজার আত্মত্যাগ আর ভালোবাসা এই সম্পর্কের গভীরতা প্রকাশ করে, যা উপন্যাসটিকে এক আবেগঘন পরিণতির দিকে নিয়ে যায়। তো এটি আসলে একটা বিয়োগান্তক কাহিনী বা বিয়োগান্তক উপন্যাস, যার শেষে নীরজার আত্মত্যাগ দেখা যায়। তো এটা ছিল আমাদের কাহিনীর সংক্ষেপ। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই যে নীরজা বা এই যে আমাদের মালঞ্চ মালঞ্চ উপন্যাসের থিম আর প্রতীক কি? থিম এবং প্রতীকটি আমরা এখন দেখব। প্রথমেই দেখতে পাই যে দাম্পত্য জীবনের টানাপোড়েন। এখানে কিন্তু দাম্পত্য জীবনের টানাপোড়েন বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো এখানে প্রকাশিত হয়, এবং ভালোবাসা বনাম দায়িত্ব। একদিকে নীরজার প্রতি ভালোবাসা, আবার অপরদিকে আদিত্যর সরলার প্রতি দায়িত্ব। এই দুই আমরা দেখতে পাই। আচ্ছা, মানসিক দ্বন্দ্ব এবং অনিশ্চয়তাও দেখা যায়। মালঞ্চ মালঞ্চর অর্থ হচ্ছে বাগান। তো এই মালঞ্চ শব্দটা এখানে আসলে সম্পর্কের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পারি যে যত্ন না নিলে যে সম্পর্ক নষ্ট হয়, যে কোনো সম্পর্কই, সেটিও আমরা এখানে দেখতে পারি। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ।